কেমন আছো? আজকে আমার একটা ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আমার ভাই বড় হয়ে কি হতে চায় এনার মুখ থেকে শুনলাম। আচ্ছা ভাই, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি আর কিছু হতে চাই না। আমার এই ছোট ভাই মানে এনার প্ল্যান আছে যে ইনি বড় হয়ে ডাক্তার হবে, ঠিক আছে? তো এখন অপারেশন চলছে, দেখতে পাচ্ছ কাঁচি দিয়ে অপারেশন চলছে। তা তুমি কতদূর মোটামুটি এখন ডাক্তারি কোর্স কমপ্লিট করলে? এই বেশি দূর না, বেশি দূর না, কত? এই হাফ হাফ। তুমি বড় হয়ে ডাক্তার হতে চাও, তাই তো? হ্যাঁ, তো এনার খুব ইচ্ছা, এনার বাড়ির লোকের ভীষণ ইচ্ছা, এনার আব্বারও ভীষণ ইচ্ছা ছেলের বড় হয়ে ডাক্তার হবে, ঠিক আছে? তো আমার স্টার্ট টাইমে ছেলেটা কাজ করে, সত্যি এনার মেধা, এত পরিমাণ মেধা ভাই কি বলবো। যেরাম পড়াশোনায় যেরাম মাথা ভালো, সব দিক থেকে মানে যে কাজটা যায় না পুরো অলরাউন্ডার। তো উনি এখন পড়াশোনা করছে। তুমি কী বলো ভাই? আমি এখন এই 9-এ পড়ছি। 9-এ পড়ছে। 9-এ পরীক্ষা তো বলি না? হ্যাঁ, হয়ে গেছে। 9-এ পরীক্ষা দিয়েছে, দিয়ে এখন মোটামুটি স্কুল বন্ধ আছে, সেইখানে আমার সেলাই কাজ শিখতে। তাহলে এতটা পরিমাণ পরিশ্রম করে যে কি বলবো, যাতে হোক ছেলেটার মনের ইচ্ছা পূর্ণ হবে, ঠিক আছে? যে এনে ডাক্তার হোক, আমিও চাই ইনি ডাক্তার হোক, কেন আমাদের গাঙ্গাটি গ্রামের বুকে ডাক্তার সেরকম ভালো ডাক্তার নেই। তো আমার এই ভাই যদি ডাক্তার হয়, তাহলে তুমি গরিব মানুষ জনসেবা করতে পারবে তো? একদম। একদম। তো সত্যি কথা বলতে কি, এই সেলাই কাজে এনার পড়াশোনা তোমার এর থেকে চলে যায় না? হ্যাঁ, একদম একদম হেভি সুন্দর। তখন এখান থেকে যে ইনকাম করে সেটাই নিজের পেছনেই খরচা করে পড়াশুনো করে, ঠিক আছে? যদি কেউ সাহায্য টাহায্য করতে চাও ভাইটাকে, ঠিক আছে? ভাইটা খুব গরিব মানুষ, ঠিক আছে? 10 টাকা দিয়ে তোমরা সবাই হ্যাঁ। সাহায্য করবে। খুবই গরিব মানুষ। ভাইটার পড়াশোনার জন্য যদি কেউ দিতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম্বার শেয়ার করবেন, আমি এনার নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? দেখো কী অবস্থা, সত্যি বলছি খুবই পরিশ্রম করে। আর একটা ভাই আছে, হয়ে গেছে ভাই, ওই কেটে নাও তো ভাই, ওই কেটে নাও, তুমি অপারেশন করে নাও, ঠিক আছে? আর একটা ভাই আছে দেখতে পাচ্ছ, এনারাও বড় হয়ে পুলিশ হওয়ার স্বপ্ন আছে, স্কুলেও যায়, কাজও করে, সব কিছুই করে, ঠিক আছে? বর্তমানে এখন চুরি করা শিখছে। হ্যাঁ, কী করছে? এখন বর্তমানে চুরি করা শিখছে। ট্রেনিং দিচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা এখনকার জন্য বিরতি নিলাম, কাজ ছুটি হলো, ঠিক আছে? তো এখন রেস্টে যাবো, গোসল টোসল করবো, করে আবার কিছুক্ষণের মধ্যে আমরা আবার কাজে লাগবো, জানো তো রমজান মাস, ঠিক আছে? তো সেই কারণে বেসিক্যালি আজকের আমাদের ছোট্ট এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানেই আমাদের সারা দিনটাই আমাদের এখানে কাটে, ঠিক আছে? এর মধ্যেই। হ্যাঁ। তো আমাদের দিনটা সকাল শুরু হয় এই মেশিনে বসে, আর রাতের ঘুমোতে যাওয়া অবধি তখন এই মেশিনটাকে আমরা চালাই, ঠিক আছে? পুরো সকালবেলা কোনো জায়গায় 7টায় কাজে বসে, কোনো জায়গায় 6টায় কাজে বসে, আর আমরা কাজে বসি 8টায় কাজে বসি, ঠিক আছে? দুপুরবেলা 1টার দিকে উঠে যাই, আর আবার কাজে বসি টাইম মতন। বসার পরে আবার সন্ধ্যেবেলা 1 ঘন্টা রেস্ট পাই, আবার পরে তারপর গিয়ে উঠে আবার রাত 11টা অবধি আমরা কাজ করি, ঠিক আছে? তো রোজার মাসে এত পরিমাণ কাজের চাপ আছে, দেখতে পাচ্ছ আমাদের চোখ বসে গেছে, আর রোজায় থেকে তো বুঝতে পারছো। তো আমাদের কাজ এমনি সারা বছরই মনে করো আমাদের দিনটাই সমস্ত দিনটাই এই বন্ধ ঘরের মধ্যে কেটে যায় আমাদের, ঠিক আছে? তো বেসিক্যালি যারা সেলাই কাজ করে তাদের দুনিয়া দেখার মতন সময় নেই। আমরা যে কাজটা করি না, আমরা স্রেফ সপ্তাহে একটা দিন ছুটি পাই, সেই দিনটাই আনন্দ করি, উৎসব করি, সব কিছু আমাদের ঈদের মতন লাগে। আর সারা দিনটাই আমাদের, সারা বছরটাই মোটামুটি সপ্তাহে একটা করে ছুটি, আর বাদবাকিটা তো এই বন্ধ জেলখানায়। তো ভাই, যারা সেলাই কাজ করো তাদের ওখানে কীরকম কাজ হচ্ছে ভাই, কী অবস্থা আছে তোমাদের ওখানে, কীরকম কী ফিলিংস একটু শেয়ার করে কমেন্ট করবে, আর ভিডিওটা একটু শেয়ার করবে, ঠিক আছে? বেশি বেশি করে। তো আমার এই ছোট্ট একটা ভাই আছে, ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো আমি, ঠিক আছে? ভাইটা খুবই ভালো, একদম খুব সুন্দর। এনার নাম রাজু। তো রাজু, তুমি বড় হয়ে কী হতে চাও? রাজু বড় হয়ে পুলিশ হতে চাই, ঠিক আছে? তো সেইভাবে পড়াশুনো চলছে, সেইভাবে পড়াশুনোও করছে, পাশে হাতের কাজও শিখছে। কেন এই বাংলায় তো সেভাবে চাকরি বাকরি তো কিছু নাই। তো ভাইটার সেই বুঝে তুমি কাজ এসো না, যে পড়াশুনো করে আমি যদি পরে যে চাকরি যদি না পাই, তাহলে হাতের কাজটা আমি যদি এখন ছোটোবেলায় যদি শিখে রেখে দিতে পারি, অন্তত মেশিনটা যদি চালাতে পারি, তা আমি বড় হয়ে যে কোনো একটা পিস মাল রেডি করতে পারলেই আমার আবার সংসারটা চলে যাবে না? আর দিদি ভাতা দিচ্ছে মাসে মাসে, যদি ওই টাকাটা পেয়ে যায়, এখান থেকে যদি কিছু ইনকাম করে নিতে পারে মাধ্যমিকটা পাস করে, তাও তো সংসারটা চলে যাবে না? তবু তার বলতে পারবে না যে ছেলে বেকার। হ্যাঁ, কেন মাধ্যমিক পাস করে যারা বসে আছে, বেকার বসে আছে, তারা যখন কোনো জায়গায় বিয়ে শাদির জন্য সম্বন্ধ খোঁজাচ্ছে, তখন বলছে ছেলে কী করে? বলছে মাধ্যমিক পাস, এরকম গ্র্যাজুয়েট পাস। ছেলে কী করে? ছেলে কোনো কাজকাম করে না, কাজকাম খুঁজছে, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেউ মেয়ে দেবে না ভাই। তাই যারা এখনও বেকার ঘুরে বেড়াচ্ছে, তারা সেলাই কাজ করো ভাই,
সেলাই কাজ করো, পকেট খরচা অবশ্যই পেয়ে যাবে। এখান থেকে একটা ভালো রকম ইনকাম করতে পারবে, আপনি যদি সঠিকভাবে কাজ করতে ভালো ইনকাম করতে পারবে। তা এই ভাইটা হ্যাঁ কি ভাই? কাজও শিখতে পারো ভালো করে। হ্যাঁ, তা সত্যি বলতে এই ভাইটা খুবই গরিব মানুষ, খুব ভালো ছেলে, ঠান্ডা ছেলে। তো ভাইটা খুবই পরিশ্রমী, ঠিক আছে? কেন এখনকার যুগে এরকম ছেলে পাওয়া খুব দুষ্কার। কেন ইনি পাশাপাশি লেখাপড়া করছে, আবার সাথে সাথে এক্সট্রা টাইমে কাজও করছে। তো ভাই আর কি বলবো, জীবন মানে লড়াই, জীবন মানে যুদ্ধ। যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এর মাঝখানে নিজেদেরকে খুশি রাখতে হবে, আনন্দ রাখতে হবে, আর ব্যাস জীবনটাকে এইভাবে পার করতে হবে। আমরা রবিবারে একটা করে ছুটি পাই, আমাদের ঈদের মতন লাগে। আমরা ভীষণ এনজয় করি ওই রবিবারটায়। আমরা সপ্তাহে একটা দিনে যে টাকা খরচা করি, যারা অন্য অন্য কাজকাম করে না, তারা মনে হয় ওই সারা সপ্তাহে অত টাকা খরচ করতে পারে না। বেসিক্যালি সত্যি কথা বলছি। তো যারা বলে সেলাই কাজের এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা, ভাই সেলাই কাজ এমন একটা না, এখানে ইনকাম তোমার বাধা নেই। তুমি যেরকম গতিতে হাত চালাতে পারবে, তোমার সেরকম ইনকাম। এতে ভাই এটাই একটাই কাজ আমাদের, এটাই একটাই কষ্ট যে আমরা এক জায়গায় বসে কাজ করি। আমাদের দৌড়োদৌড়ি করতে হয় না, কোথাও ছুটোছুটি করতে হয় না। এই দিক থেকে খুব ফেসিলিটি। অন্য অন্য কাজ যেরকম দৌড়ো, এ করো, তা করো, ঠিক আছে? ও পরিশ্রম আছে। আর এতে ভাই তোমার ঠান্ডা এসি ঘরে বসো, পাকা চলবে মাত্র উপরে, বিন্দাস কাজ করো, ঠিক আছে? তো সেলাই কাজ অনলি ওয়ান পিস, জাস্ট দারুণ কাজ, ঠিক আছে? তো ভাই কতটা খুশি? ভালোই খুশি। ভাই দারুণ খুশি। ভাই ভিডিওটা শেয়ার করবে, আমার প্রত্যেক সেলাই কারিগর ভাইদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইলো তোমাদেরকে। তো বেসিক্যালি আর কি বলবো ভাই, মন কান দিয়ে কাজ করো, ঈদের আর বেশি দিন বাকি নেই ভাই। কেনাকাটা করতে হবে অনেক। আর আমরা তো ওই 200-500 টাকায় তার আমাদের মন সন্তুষ্ট হয় না, কেন আমাদের প্রতি সপ্তাহে একটা ভালো রকম অ্যামাউন্ট দেখে তো অভ্যেস। তাই একটু ঈদের সময় একটু পকেটটা বেশি না মোটালে না ঠিক ভালো লাগে না, তাই একটু রাত ফাত জেগে কাজ করি, যাতে ঈদটাকে খুব সুন্দর করে আমরা পালন করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে। ততক্ষণ আর কি বলবো, ভিডিওর ভালো শেয়ার করবেন, দেখা হচ্ছে।